गुड आफ्टरनून एवरीवन। देखो তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্কুটি নিয়ে কোথাও যাচ্ছে আমার বর। অ্যাকচুয়ালি একটা ডেলিভারি বয়ের কল এসেছিল যে ডেলিভারি এসছে, তো উনি আমাদের অ্যাড্রেস চিনতে পারছিল না, তো ওই জন্য তাকে নেওয়ার জন্য আমার বর গেছিল। দেখো এবারে গাড়ি করে আমাদের ডেলিভারি আসছে। কি আসছে বলো তো? তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম আমার ভিডিওতে যে আমার ফ্রিজ খারাপ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো আর ওই ফ্রিজটাকে ঠিক করাতে হবে না, কারণ ওটা 190 লিটারের ফ্রিজ ছিল। তো ওই সূত্রে আমরা কি করলাম, ডাবল ডোরের ফ্রিজ অর্ডার করে দিয়েছিলাম। তো সেটাই ডেলিভার হয়েছে। দেখো আমাদের ডেলিভারির গাড়ি এসে গেছে। তো এবার আমার বর আর যারা ডেলিভার করতে এসেছিল সবাই মিলে ফ্রিজটাকে নিচে নামিয়ে নিচ্ছিল। শুভ দুপুর সবাইকে, আমি সুমনা, গুজরাট থেকে। তো তারপরে দেখো এটা আমাদের ঘরে ঢোকাচ্ছিল ধীরে ধীরে করে, যথেষ্ট ভারী ফ্রিজটা, ওই জন্য ওরা চেষ্টা করছিল। এবার এই দাদা কি করছিল, আমাকে ওটিপি এসব চেয়ে নিচ্ছিল, আমি দেওয়ার পরে তারপর ইনি বললো আমি আনবক্সিং করব, তো তোমরা ততক্ষণে ওটা ভিডিও করতে পারো। তো দেখো এবার উনি আনবক্সিং করছিলেন, আমি ধীরে ধীরে কী করছিলাম সেটার ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু এটা একটু বড় ফ্রিজ, সেই কারণে একটু আনবক্সিংয়ে প্রবলেম হচ্ছিল, কারণ সেটা ওপর দিয়ে ওই যে ঢাকনাটা খুলছিল ওটা দেখো ওপরে লেগে যাচ্ছিল। তো যাই হোক একটুখানি ওটাকে টেঁড়া বেঁকা করে ওটা করা হলো, যাই হোক লাস্টলি হলো। এটা হচ্ছে আমরা নিলাম স্যামসাংয়ের ফ্রিজ, আর এটা হচ্ছে 234 লিটার আই থিঙ্ক। আগে আমাদের ছোট ফ্রিজ ছিল, ওটা 190 লিটারের ছিল, ওটা অনেক বছর হয়ে গেছে, আমার ছেলের জন্মের আগে ফ্রিজ ওটা। আর এটা হচ্ছে 234 লিটারের ফ্রিজ, স্যামসাংয়ের ফ্রিজ নিলাম। চয়েস আমার বর আর ছেলেই করেছে, আমি করিনি। আমি দেখি উনি সত্যি কথা বলতে ওরাই চয়েস করে ওরাই আনিয়েছে। তো যাই হোক সবাই দেখে বলো ফ্রিজটা কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তো ইনি ডেলিভারি করতে এসেছিলেন, তো ইনি করে বলে চলে গেলেন, বললেন এখন এটা থেকে কিছু করা যাবে না, ইনস্টলেশন করতে আলাদা লোক আসবে, তো ততক্ষণ এটা চালানো যাবে না। তো যাই হোক আমরা ইনস্টলেশনের জন্য অ্যাপ্লিকেশান ঢেলে দিলাম, অনলাইন ওটা অ্যাপ্লাই করতে হয়, আমি ঢেলে দিলাম। তারপরে বললো ওরা 24 ঘন্টার মধ্যে আপনাকে কন্ট্যাক্ট করে নেবে। তো এটাই হলো আমাদের ফ্রিজটা। দেখে সবাই বলো ফ্রিজটা কেমন হয়েছে। এটা 20 বছরের ওয়ারেন্টি আছে ফ্রিজটাতে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমাদের আগের ফ্রিজটা না খুব ছোট ছিল বলে সেইভাবে ওতে জায়গা হতো না, আমরা মানে জিনিসপত্র রাখতাম হতো না। তো ওই জন্য লাস্টলি আমরা ডিসাইড করলাম কি চলো বড় ফ্রিজে নিয়ে নিই, আমাদের দরকারও ছিল সব কিছু স্টোর করে রাখার জন্য, এটা একদম বেস্ট। তো উনি একটুখানি যা হোক করে খুলে খুলে উনি দেখছেন, মানে সব কিছু করছেন আর কি, উনি দেখিয়ে দিচ্ছেন আমাদের যে কোনো ড্যামেজ নেই, কিছু নেই। তারপরেই আমরা ওটাকে নেব, না হলে তো ড্যামেজ হলে ওনার ওপরেও আসবে ওটা, ওই জন্য উনি আমাদের সব কিছু খুলে খুলে এখান দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে দেখে নিন আপনারা কি সব কিছু ওকে আছে, আর ওনার কী সব প্রসেসিং আছে উনি সেসব ফোনে করছেন, আর আমাদের সব কিছু খুলে খুলে দেখিয়ে দিচ্ছেন। তো সবাই প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলো নিউ ফ্রিজ আমাদের কেমন হয়েছে। আশা করি সবার ফ্রিজটা ভালোই লাগবে, আমার তো খুব পছন্দ হয়েছে, আমি বারবার বলছি এটা। তো এই দাদা বলছিলেন আমার ভিডিও করছো বলে উনি খুব হাসছিলেন। যাই হোক আমি ওনাকে বললাম না না আপনার ভিডিও করছি না, আমি ফ্রিজটার ভিডিও করছি। তো যাই হোক এরকম করে একটা অনেক দিন পরে ফ্রিজ নয়, আমার আগের ফ্রিজটা আমরা নিয়েছিলাম কবে জানো, 2013-তে, আর এখন চলছে 2025। তো অনেক বছর হয়ে গেছে ফ্রিজটা, যদিও বা ফ্রিজ অনেক বছর চলে, কিন্তু জানি না কেন আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। খারাপের থেকে সেরকম কিছু খারাপ ছিল না, একটুখানি ডোরটা ওপেন হচ্ছিল, মানে বন্ধ হয়ে গেছিলো। তো ফাইনালি দেখো ফ্রিজটা, এটা আমাদের ফ্রিজ। তো এটাই এখন আপাতত রাখা আছে, এখনও ইনস্টলেশনের লোক আসেনি, ইনস্টল করে যাবে তারপরে ফ্রিজটা চালু হবে। তো ইনস্টলেশন হয়ে গেলে আমি আবার তোমাদের দেখাবো যে আমাদের ফ্রিজটা কীরকম লাগছে। এখন এমনি উনি চলে গেছেন দিয়ে ডেলিভারি করে। তো এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের পুরনো ফ্রিজটা। এটা আমাদের পুরনো ফ্রিজ, এটা 190 লিটারের। এটা এখন আমরা কাউকে দিয়ে দেবো বা বিক্রি করে দেবো। এটার মেন একটাই প্রবলেম হচ্ছে এই ডোরটা ভালো করে বন্ধ হচ্ছিল না, যার কারণে জল মানে
পড়ছিল আর কি, ওই জন্য আমরা এটাকে এক্সচেঞ্জ করলাম। এবার দেখো সন্ধেবেলা ইনস্টলেশনের লোক এসছে, এটা ইনস্টল করতে এসছে ফ্রিজটাকে। তো এই ভাই আমাদের ফ্রিজটাকে লাস্টে ইনস্টল করে চালু করে দিয়ে গেল। দেখো আমাকে সব প্রসেসও শিখিয়ে দিয়েছে, কোথা দিয়ে কি করতে হয় আমি সব দেখে নিয়েছি। এবার একবার আমার ফ্রিজ চালু হয়ে গেছে, অন হয়ে গেছে। এবার এতে আমাকে জিনিসপত্র বলল 3 ঘন্টা এটাকে এখন এরমভাবেই রেখে দিতে, এতে কিছু না রাখতে। তারপরে 3 ঘন্টা পরে এতে আমরা নর্মালভাবে যেভাবে ইউজ করি করতে পারি। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। চলো আজকের মতো টাটা।